2 দিনে 4 বার ভূমিকম্পের ঘটনায় আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 দিনের ছুটি ঘোষণার পর হল ছাড়ছেন শিক্ষার্থীরা। দর্শক এ বিষয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, হল কর্তৃপক্ষের নির্দেশনা ছিল যে বিকেল 5টার মধ্যেই হল খালি করে দিতে হবে এবং এই ঘোষণায় শিক্ষার্থীরাও ক্ষুব্ধ হয়েছে। তো এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? শিক্ষার্থীরা হল ছেড়েছে কিনা? সাথে দফায় দফায় যে 31 ঘন্টার মধ্যে যে 4 বার ভূমিকম্প প্রকোপ দেখা দিয়েছে, সেই প্রকোপকে রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্দেশ এসেছে ছাত্রদেরকে হল ছাড়ার যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের পরেই আজকে বিকেল 5টার পর থেকেই শিক্ষার্থীরা 5টার মধ্যেই শিক্ষার্থীরা আসলে হল ছাড়ছেন। নারী শিক্ষার্থীরা বিশেষ করে তাদেরকে দেখেছি হল ছেড়ে দেখেছি যে তাদের পরিবারও তাদেরকে নিতে এসেছেন। এবং একই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোকে ঘুরে দেখেছি, দেখেছি যে সেখানকার যারা ছাত্র রয়েছেন তারা বেশিরভাগ ছাত্ররাই তাদের অলরেডি ব্যাগ সহ তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করছেন এবং খুবই গুরুত্বপূর্ণ কাজে যারা আটকে গেছেন, অর্থাৎ যাদের সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি চাকরির যাদের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার্থী সহ গুরুত্বপূর্ণ যাদের কাজ রয়েছে তারাই শুধুমাত্র হলে থাকছেন। আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা কাল সকাল কিংবা কালকের মধ্যেই সবাই আসলে হল ত্যাগ করবেন। এবং এই যে এই নির্দেশনাকে ঘিরে কেউ ভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন যে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিনা সেই বিষয়ে তারা আসলে খোঁজ খবর নিয়ে তাদের উৎকণ্ঠাগুলোর পরে জানাবেন। এবং একই সাথে আপনি জানেন যে এই পরপর 31 ঘন্টার মধ্যে যে 4টি ভূমিকম্প এবং ঢাকা সহ এবং ঢাকার আশেপাশের নরসিংদীর যে ভূমিকম্পর যে প্রকোপ দেখা দিয়েছে, এই ভূমিকম্পকে কেন্দ্র করে যে সাধারণ মানুষ তারা উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের হল ছেড়ে চলে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।